নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে গতকালকে একটি নিউজ পাবলিশ করা হয়েছে। কিভাবে আপনারা ফায়ার সার্ভিসে আবেদন করবেন তার এই প্রসেসটি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাহলে বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। বন্ধুরা, এটাই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। তাহলে বন্ধুরা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন কাইন্ডলি দেখে নেন। প্রথমে আছে আপনার সিরিয়াল নাম্বার ফর অফিস ইউজ অনলি। তাহলে বন্ধুরা এখানে আপনারা কিছু লিখবেন না, কারণ অফিস থেকে আপনাদের একটা সিরিয়াল নম্বর দেওয়া হবে, যেটা পরবর্তী সময়ে আপনাদের ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লাগতে পারে। পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনারা কোন পোস্টে আবেদন করবেন, এখানে ফায়ারম্যান বা ড্রাইভার যে পদে আবেদন করবেন সেখানে এটা মেনশন করে দেবেন। নেম অফ ক্যান্ডিডেট, আপনার নাম লিখবেন, ক্যাপিটাল অক্ষরে লিখবেন। এখানে ফাদার্স নেম, আপনার বাবার নাম লিখবেন। ডেট অফ বার্থ, তারপর এজ অফ, আপনারা 24/5/2022 অনুযায়ী আপনারা কাউন্ট করে আপনাদের বয়সটা মেনশন করে দেবেন। পারমানেন্ট অ্যাড্রেস, এখানে একদম স্পষ্ট করে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। এবং প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও এখানে যদি সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে ডো লিখে মেনশন করে দেবেন। ক্যাটাগরির কথা যদি আমরা সিলেকশন করি SC ST UR, আপনার কোন ক্যাটাগরিতে বিলং করেন সেখানে এটা মেনশন করে দেবেন। যেমন আমি এখানে UR মেনশন করে দিয়েছি। এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে 12 পাস আমি এখানে মেনশন করেছি। আপনারা যে কোয়ালিফিকেশান থেকে আবেদন করবেন সেখানে কোয়ালিফিকেশান মেনশন করে দেবেন। টেকনিক্যাল কোয়ালিফিকেশান, যদি আপনাদের কোনো টেকনিক্যালে এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তাহলে এখানে মেনশন করে দেবেন। যদি ইয়েস থাকে ইয়েস মেনশন করবেন। যারা ড্রাইভারের ক্ষেত্রে আবেদন করবেন তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নম্বর শো করে দেবেন এবং ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি আপনারা এখানে মেনশন করে দেবেন। যদি আপনারা কম্পিউটার কোর্স করে থাকেন, কোন ইনস্টিটিউট থেকে আপনারা কম্পিউটার কোর্স করেছেন ওইখানে এটা মেনশন করে দেবেন এবং কত বছর আপনি কোর্সটা কমপ্লিট করেছেন কোর্সটা আপনারা কাইন্ডলি মেনশন করে দেবেন। যদি আপনারা সিভিল সার্ভিস হোমগার্ড থেকে আবেদন করেন তাহলে ইয়েস করবেন, না করলে এখানে আপনাদের ভাষা সিলেক্ট করার কথা বলছে। আপনার কোন ভাষায় আপনাদের কী নলেজ আছে, যেমন আমি এখানে বাংলা ভাষায় আমার নলেজ আছে, আমি বেঙ্গলি সিলেক্ট করে দিয়েছি। এবং আপনার হাইটটা, চেস্ট, আপনি ফুলিয়ে কতটুকু হয়ে আপনার চেস্ট সবগুলো এখানে মেনশন করে দেবেন। এখানে আপনার ডেট, প্লেস, তারপর এখানে আপনার সিগনেচার করলে এবং আপনার ডকুমেন্ট শুধু অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করে এটা জমা দেবেন। তাহলে কী কী ডকুমেন্ট সাবমিট করবেন এই ফর্মটার সাথে, তাহলে এটাও আমরা কাইন্ডলি দেখে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ফর্ম্যাটটার সাথে কী কী কাগজপত্র অ্যাটাচ করবেন: পরিচয়ের প্রমাণপত্র, আধার কার্ড অথবা ভোটার পরিচয়পত্র, স্থায়ী বসবাসের সার্টিফিকেট অর্থাৎ PRTC আপনারা দিয়ে দেবেন, শিক্ষাগত এবং কারিগরি যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, SC এবং ST সার্টিফিকেট, এগুলো আপনারা দিয়ে দেবেন। যারা হোমগার্ড এবং সিভিল ডিভিস থেকে দেবেন তারা তাদের প্রমাণপত্র দেবে। এবং আপনাদের জন্য যারা ড্রাইভিংয়ে দেবেন তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা 2 বছর পুরনো ড্রাইভিং লাইসেন্সটা আপনারা জেরক্স করিয়ে এর সাথে অ্যাটাচ করে দেবেন। এবং আবেদন করার সময় আপনাদের 4 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন। এবং যারা SPO থেকে বিলং করেন, SPO এবং অন্যান্য চাকরি থেকে দেবেন, তারা অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট জমা দেবেন। বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের এই ভিডিওটা। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।